السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم. সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকের আমার এই আলোচনার সভা থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের বাংলাদেশে বর্তমানে এই গত কয়েকদিন থেকে যেরকম আচরণ এবং যেরকম কার্যকলাপ চলছে, আমরা একটি আদর্শনিক এবং একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে এরকম কার্যকলাপ আমাদের দেশে আমরা মেনে নিতে পারছি না। আর গত পরশুদিন আমাদের শিক্ষকদের গায়ে যারা হাত তুলেছেন, আমি তাদের উদ্দেশ্যেই আজকে কথা বলবো। কারণ একটি দেশের নয়, বরং একটি গোটা বিশ্বের সম্পদ এবং রত্ন হচ্ছেন একজন শিক্ষক। একজন শিক্ষক হচ্ছেন একজন মানুষ গড়ার কারিগর। আপনি যে অবস্থানে পৌঁছেছেন এখন, আপনার এই অবস্থানে পৌঁছার পিছনেই রয়েছে আপনার শিক্ষকের অগাধ পরিশ্রম। একজন শিক্ষক আপনাকে প্রথম থেকেই শিক্ষা দান শুরু করেছিলেন, আর এই শিক্ষকের কাছ থেকেই আপনি শিক্ষা অর্জন করতে করতে আজকে আপনি হয়তো শায়েখ হয়ে গেছেন, নতুবা এক দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, নতুবা এক দেশের সেনাবাহিনী হয়ে গেছেন। এরকম আপনারা যার অবস্থানে পৌঁছেছেন। আমি আমার দেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনাদেরকে আল্লাহ উচ্চ অবস্থান করার তৌফিক দান করেছেন। আপনাদেরকে এক দেশের সর্বোচ্চ মাকামে আল্লাহ পৌঁছার তৌফিক দান করেছেন। এখন আপনাদের উদ্দেশ্য থাকতে হবে এই দেশকে কিভাবে সুন্দর করে, কিভাবে শান্তি শৃঙ্খলভাবে চালানো সম্ভব হয় আপনাদের পক্ষে। আপনাদেরকে জনগণ যে সৎ কাজের উপদেশ দিবেন, আপনারা সেগুলো যেন যত সম্ভব তাড়াতাড়ি আপনারা মেনে নেবেন। কারণ যখন একজন মানুষকে কোনো কিছু করতে বলা হয়, তখন যদি ওই ব্যক্তি সেই কথাগুলো যদি মেনে নেয়, তাহলে তো আর সেখানে অশান্তি এবং অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে না। আর সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে পাওয়া যায় যে একজন মুসলমান ভাই যখন অপর মুসলমান ভাইকে কোনো সৎ কাজে আদেশ করবে, তখন ওই ব্যক্তির আদেশ করতে যেন দেরি হয়, কিন্তু ওই মুসলমান ভাইয়ের তার আদেশগুলো মানতে যেন দেরি না হয়। তাহলে আপনার কাছে আমার অনুরোধ, আপনাকে বলা হয়েছে 20% বাসা ভাড়া এবং 1500 টাকা চিকিৎসক ভাতা এবং 75% কর্মচারীদের বেতন বৃদ্ধি করার জন্য। আপনাকে যখন শিক্ষক মণ্ডলী এই কাজগুলো করার কথা বলেছেন, তখন যদি আপনি মেনে নিতেন, তাহলে তো এক দেশে এরকম ইসলামিক রাষ্ট্রে তো অসামাজিক কার্যকলাপ, আমাদের শিক্ষকের গায়ে ধাক্কা, শিক্ষকের গায়ে হাত তোলা, শিক্ষককে গণপিটুনি, এরকম তো কোনো কার্যকলাপ হতো না। তাহলে আপনি যদি সাথে সাথে এই কথাগুলো মেনে নিতেন, তাহলে তো এরকম কার্যকলাপ হতো না। আর আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনি যে অবস্থানে পৌঁছবেন, সেই অবস্থানে আপনি কীরকমভাবে সকল মানুষের চোখে আপনি কাজ করে কিভাবে সাফল্য অর্জন করতে পারবেন, সেটা হতে হবে আপনার আশা এবং প্রত্যাশা। আর আপনাকে যখন একজন মুসলমান ভাই আদেশ দিয়েছে যে 20% বাসা ভাড়া এবং 1500 টাকা চিকিৎসক ভাতা এবং 75% কর্মচারীদের বেতন বৃদ্ধি, এই কাজগুলো আপনার উচিত ছিল আপনি সাথে সাথে মেনে নেওয়া। যাই হোক, আপনি মেনে নিয়েছেন না, হয়তো আপনি আগে বুঝছেন না,
এখন আপনার প্রতি আমাদের আহ্বান, আপনি যেন যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো আপনি করে নেবেন, আমাদের এই দাবিগুলো আপনারা পূরণ করে দিবেন। আর যদি না পূরণ করেন তাহলে আপনারা যত দেরি করবেন মনে করবেন আমাদের দেশের সম্পদ আপনারা নষ্ট করতেছেন। কারণ আর আপনাদের কাছে আমানত হচ্ছে এই দেশ, আর এই দেশের একটি সম্পদ নষ্ট করা বলতে আপনাদের চোখের সামনে একটি সম্পদের উপর আঘাত, একটি সম্পদ বিনষ্ট করা হচ্ছে আপনাদের আমানতের খেয়ানত করা। যাই হোক, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা যেন আর দেরি না করে অতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিবেন। না হয় গতদিন আপনারা দেখেছেন সচিবালয়ে যত মানুষ, তা থেকে আরও লক্ষাধিক মানুষ আপনারা আগামীতে দেখবেন আপনাদের সচিবালয়ের সামনে। আর বর্তমানে আমাদের শিক্ষকরা মাঠে নেমেছেন, আমাদেরকে আর আপনারা মাঠে নেন না। কারণ আর আমাদের শিক্ষকের গায়ে যখন হাত তুলবেন তখন আমরা একজন ছাত্র হিসাবে, একজন ছাত্রী হিসাবে আমরাও আর ঘরে বসে থাকতে পারবো না। আমরা সর্বস্তরের জনগণ, আমরা ছাত্রছাত্রী সহ আমরা আগামীতে মাঠে নামব। আর যদি আমরা মাঠে নামি তাহলে ইনশাল্লাহ সাফল্য অর্জন করব, এবং আপনারা যত দেরি করবেন ততই আপনাদের ক্ষতি হবে এবং এই দেশের ক্ষতি হবে। এজন্য আপনি একজন মুসলমান হিসাবে আপনার কাজ হচ্ছে ক্ষতি না করে কিভাবে লাভ করা যায় সেদিকে আপনার খেয়াল রাখা। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফে স্বয়ং ইরশাদ করেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে সম্মানিত করার ইচ্ছা করেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেন, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমানিত করবে। এখানে আপনারা একজন শিক্ষককে, একজন আদর্শনিক শিক্ষককে এবং একজন মানুষ গড়ার কারিগরকে আপনারা বেইজ্জত করে, অপমান করে আপনারা তার কিছুই নষ্ট করতে পারবেন না। কারণ আল্লাহ যাকে ইজ্জত দেওয়ার ইচ্ছা করেছেন আল্লাহ তাকে ইজ্জত দান করবে। এখানে কোনো মানুষ কাউকে ইজ্জতের উচ্চ মাকামে পৌঁছে দিতে পারবে না এবং কাউকে অপমানিতও করতে পারবেন না। যাই হোক, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আমাদের শিক্ষকের গায়ে আর হাত তুলেন না, এবং আমাদের দাবিগুলো আপনারা অতি শীঘ্রই পূরণ করে দিবেন। আমাদের এই দাবি, এই প্রত্যাশা রেখেই আমি আজকের বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।